এবার ভাঙা রাস্তায় অ্যাম্বুলেন্সের ঝাঁকুনিতে জেগে উঠলেন মৃত নারী। মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা কেবল সিনেমার পর্দায় নয়, বাস্তবেও যে সম্ভব তার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতের উত্তরপ্রদেশের বিনীতি শুক্লা। এই ঘটনায় ভারত জুড়ে যেমন বিস্ময় সৃষ্টি হয়েছে, তেমনি নতুন করে আলোচনায় এসেছে চিকিৎসকদের রোগ নির্ণয়ের নির্ভুলতা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এবার ভাঙা রাস্তায় অ্যাম্বুলেন্সের ঝাঁকুনিতে জেগে উঠলেন মৃত নারী। মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা কেবল সিনেমার পর্দায় নয়, বাস্তবেও যে সম্ভব তার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতের উত্তরপ্রদেশের বিনীতা শুক্লা। চিকিৎসকদের দেয়া ব্রেন ডেড ঘোষণা আর শ্মশানের প্রস্তুতি সবকিছুকে তুড়ি মেরে অ্যাম্বুলেন্সের প্রবল ঝাঁকুনি ফিরিয়ে দিল বিনীতার জীবন। এই ঘটনায় ভারত জুড়ে যেমন বিস্ময়ের সৃষ্টি হয়েছে, তেমনি নতুন করে আলোচনায় এসেছে চিকিৎসকদের রোগ নির্ণয়ের নির্ভুলতা ও ভারতের রাস্তার বেহাল দশা। পিলভিটের বিচার বিভাগীয় আদালতে কর্মরত বিনীতা শুক্লা গত 22 ফেব্রুয়ারি নিজ বাড়িতে কাজ করার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত নিকটস্থ বেরেলির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। সেখানে নিবিড় পর্যবেক্ষণে রাখার পর চিকিৎসকরা জানান বিনীতার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। তাকে ব্রেন ডেড হিসেবে শনাক্ত করেন তারা এবং জানান তার ফিরে আসার কোনো আশা নেই। বিনীতার স্বামী কুলদীপ কুমার শুক্লা জানান চিকিৎসকদের চূড়ান্ত কথা শোনার পর তারা ভেঙে পড়েন। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তাকে বাড়িতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। মনে একরাশ বিষাদ নিয়ে স্বজনরা যখন শেষকৃত্যের প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই ঘটে সেই অলৌকিক ঘটনা। গত 24 ফেব্রুয়ারি বিনীতাকে নিয়ে অ্যাম্বুলেন্সটি বেরেলি হরিদ্বার জাতীয় মহাসড়ক দিয়ে যাচ্ছিল। হাফিজগঞ্জ নামক এলাকায় রাস্তার একটি বিশাল গর্তে চাকা পড়লে অ্যাম্বুলেন্সটি প্রচণ্ড জোরে কেঁপে ওঠে। এই জোরালো ঝাঁকুনি বা শক যেন বিনীতার শরীরের হৃৎপিণ্ডের বন্ধ হতে যাওয়া স্পন্দনকে পুনরায় সচল করে তোলে। গাড়ির ভেতরে থাকা স্বজনরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেন বিনীতার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হচ্ছে এবং তার শরীর নড়ে উঠছে। প্রাথমিক হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হলেও পিলভিটের নিউরোসিটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে নিবিড় চিকিৎসা প্রদান করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কখনো কখনো গভীর কোমায় থাকা রোগীর ক্ষেত্রে বাহ্যিক কোনো বড় শারীরিক আঘাত বা ঝটকার হৃদস্পন্দন বা স্নায়ু সচল করতে অনুঘটক হিসেবে কাজ করতে পারে। বিনীতার ক্ষেত্রেও সম্ভবত তেমনই কিছু ঘটেছে। মাত্র একদিনের চিকিৎসায় সুস্থ হয়ে তিনি বাড়ি ফেরেন। বর্তমানে তিনি সম্পূর্ণ শঙ্কামুক্ত। বিনীতার পরিবার এই ঘটনাকে ঈশ্বরের আশীর্বাদ এবং মৃত্যুঞ্জয়ী প্রত্যাবর্তন হিসেবে দেখছে। বিনীতার স্বামী কুলদীপ বলেন, আমরা তাকে হারানোর শোক সইতে পারছিলাম না, কিন্তু রাস্তার সেই গর্তটি আমাদের জন্য অভিশাপ না হয়ে আশীর্বাদ হয়ে এলো। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।